চুরি যদি বন্ধ হয়, ডাকাতি যদি বন্ধ হয়, আল্লাহর আইন কার্য করবেন, ছিনতাই যদি বন্ধ হয়, মানুষ খুন যদি বন্ধ হয়, সকল মানুষ কিন্তু সুখ শান্তি পেয়ে যাবে। পাবে না? পাবে কিনা বলে? পকেট মার কিছুদিন ধরে ধরে জামাত ইসলামের লোকেদের পকেট মারে না, আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু, খ্রিস্টান সবারই পকেটে হাত নাই। কাউকে ছাড় দেয় নাকি? পকেট মার ছাড় দেয় কাউকে? চোর কাউকে ছাড় দিবে? ও যেখানে চুরি করতে পারবে সেখানেই চুরি করবে। আইন যদি এটা কার্যকর থাকতো ঠিক মতো, তাহলে এগুলো সব বন্ধ হয়ে যেত। সৌদি আরবে আল্লাহর বিধান রাষ্ট্রীয়ভাবে কার্যকর নাই, সব দণ্ডবিধিটা কার্যকর আছে, যে কারণে মানুষ ব্যবসা বাণিজ্য করে দোকানের উপরে চাদর ফেলে দিল, অত ফেললো না, মসজিদে চলে গেল, কেউ এখানে নিয়ে যেত না। আমাদের দেশে এটা পারবে? দোকান খুলে রেখে মসজিদে গেলে থাকবে দোকানে মালামালটা? একটা দণ্ডবিধি এই সমস্ত কার্যকর আছে বলে অনেক চুরি হয় না, মানুষ খুন হয় না, জেনা ব্যভিচার হয় না। কারণ একবার শাস্তি প্রকাশ্য দেওয়া হয়, এটা মানুষ দেখার পরে এই ভয়ে আর ওই অন্যায় কাজটা করবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর আইনকে এই ব্যাপারে, যেমন কোরআন শরীফে বলে অফিল কিসাস হায়াত ইয়াউল আল্লাহ, খুনের বদলে খুন, অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার শাস্তি হলো, আমাদের দেশেও সে শাস্তি আছে, ফাঁসি দেওয়া, ঠিক না? প্রকৃত যদি কেউ খুনি হয় তাকে কোরের মাধ্যমে ফাঁসি দেওয়া, এটাকে কোরআনের বিধানে কেসাস বলা হয়। আল্লাহ তাআলা বলছেন কেসাসের মধ্যে জীবন লুকায়িত আছে। এই জ্ঞানী লোকের, জ্ঞানী লোকেদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে এই জ্ঞানী লোকেদের জন্য এই কেসাসের মধ্যে জীবন আছে। একটা খুনির যদি ঠিক মতো বিচার হয় আর তাকে যদি প্রকাশ্য ঘোষণা করে রেডিও টেলিভিশনে প্রচার করে, উন্মুক্ত বিশাল মাঠে কোনো স্টেডিয়ামে সমস্ত টেলিভিশনে দেখিয়ে যদি তার ওই খুনের বিচার করে ফাঁসি দেওয়া হয়, আর খুন হবে? চোরের হাত কাটলে আর চুরি হবে? এগুলো খুব বুঝা সাদামাটা কথা হলো। আমাদের দেশটা 90টা মুসলমানের দেশ, এখানে তো আল্লাহর আইন, মুসলমানের আইন তো থাকা উচিত নাকি? থাকবে হিন্দু খ্রিস্টানদের আইন থাকবে? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তারা তাদের আইন না কি বলে, তাদের ধর্ম তারা স্বাধীনভাবে পালন করবে, এর নিশ্চয়তা গ্যারান্টি ইসলাম দেবে। তাদের ওই সমস্ত তাদের ধর্ম বিধিবিধান পালন করবে, তাদের জন্য অসুবিধা। কিন্তু দেশ পরিচালিত হবে আল্লাহর আইন অনুযায়ী, কোরআন অনুযায়ী। কারণ আমরা তো কোরআনের আকীদা বিশ্বাসে আমরা বিশ্বাসী, আমরা তো কোরআনের আদর্শ বিশ্বাসী নাকি? জামাত ইসলামী এই কাজটাই করতে চাচ্ছে। আগামী দিনে আল্লাহর আইন যদি কার্যকর হয়, এদেশের মানুষ শান্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, কল্যাণ পেয়ে যাবে। মানুষের উপর যে অবিচার হচ্ছে, বেইনসাফি হচ্ছে, মানুষের অধিকার হরণ হচ্ছে, মানুষ তার ন্যায্য অধিকার পাচ্ছে না, আজকে ক্ষুধা দারিদ্রতা মিটছে না, দুর্নীতি পরিবেশ আজকে আমরা উচ্ছেদ করতে পারছি না, আজকে সন্ত্রাস চাঁদাবাজি সব দখলদারিতা আজকে সব লেগে আছে। এগুলো বন্ধ করতে হলে ইসলামের আইনকে কার্যকর করতে হবে। আপনারা কি ইসলামের আইন কার্যকর হওয়ার ভিতর দিয়ে এই জায়গাগুলো বৈষম্য মুক্ত হোক, ইনসাফ ভিত্তিক হোক, আদর্শ ভিত্তিক রাষ্ট্র সমাজ গড়ে চলুক, মানবিক রাষ্ট্র হোক, এটাকে আপনারা চান? এটা চাইলে জামাত ইসলামের কাছে আসতে হবে। জামাত ইসলাম এই আদর্শে বিশ্বাস করে, এই আদর্শ প্রতিপালন করার চেষ্টা করছে। আল্লাহর আইন অন্য কিছু না। কোরআনে যে আইনটা আছে, হাদিসে যে আইন আছে, এগুলো আল্লাহর আইন। কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হবে, এটাতে কারো কোনো ক্ষতি হবে না। আমরা নামাজ রোজা, হজ জাকাত, দিনদারি সবাই ভালো করে করতে পারি, এটা আমাদের দুর্বলতা, কিন্তু মনে প্রাণীকে আমাদের